Oh my God. গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে প্রথমেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে তোমাদের প্রত্যেকে সারাটা দিন খুব ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে কাটুক এই আশা করে দিনটি শুরু করছি। অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে গিয়ে বাড়ির কিছুটা কাজকর্ম সেরে নিয়েছি। আর দেখো, তিরঙ্গা টিপও পরে নিয়েছি। কালকে শ্যাম্পু করার জন্য ফ্যানের তলায় একটু যে দাঁড়িয়েছি, চুলগুলো কেমন উড়ে যাচ্ছে। তো যাই হোক, আরও কিছু কাজকর্ম বাকি আছে, ছেলে মেয়েকেও রেডি করতে হবে। আর দেখো, আজকের দিনের জন্য তিরঙ্গা শাড়িও পরে নিয়েছি। তো যাই হোক, সারাটা দিন কিভাবে কাটাই না কাটাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে ছেলে মেয়েকে আগে রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। ও এই যে এদের দুজনকে রেডি করে দিয়েছি, এবারে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে কোথায় যাচ্ছি তোমরাও একটু দেখতে থাকো। আমরা গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি ক্লাবগুলোতে, মানে কয়েকটা প্রায় 5-6টা ক্লাব আছে। তো প্রত্যেক ক্লাবেই দেখো বিভিন্নভাবে ওরা সেজে থাকে। আর এই রকমভাবে পতাকা উত্তোলন করার পরে বিভিন্ন ক্লাব বিভিন্ন রকমভাবে, কেউ বিস্কিট, কেউ চকলেট, কেউ কেক, পাউরুটি এইভাবে দেয়। তো ছেলেমেয়েরা খুব আনন্দের সহকারে লাইন দিয়ে নেয়। তো আমিও ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম। আর তারপরে দেখো ওরা বাড়িও চলে এসছে। তারপরে একটু বাইরে বসেছিল, কারণ আমি বাড়িটা সাজিয়েছিলাম বিভিন্নভাবে, সেটা ওরাও এরকম দেখছিল। আর মেয়ে দেখো, এই প্রথম তো ওর স্বাধীনতা মানে দিনটা উদযাপন করা কিভাবে হয় না হয় ও বুঝতে পারলো। তাই দেখো, ও যে সেজে আছে, ও কিন্তু জামাও খুলতে চাচ্ছে না, কিছুই করতে যাচ্ছে না। ও কিন্তু দেখো এইভাবে পতাকা নিয়ে সারাক্ষণ ঘুরে যাচ্ছে, নেচে যাচ্ছে। তো এবারে ওই ক্লাবগুলো থেকে কি কি দেয়া হলো না হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, পাউরুটি, কোনো ক্লাব বিস্কিট, চকলেট, কেক এইভাবে দিয়েছিল। আর আমাদের বাড়িটাও আমরা কিভাবে সাজিয়েছিলাম একবার ছাদের ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে একবার বাড়ির বাইরে থেকে দেখাবো। এই দেখো, ওপরে কিন্তু বড় পতাকাটা তোলা হয়েছিল। আর প্রাচীরগুলোতে যে ছোট ছোট টব বসানো আছে, ওতে ছোট ছোট পতাকাগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেখো, বৃষ্টি হচ্ছে, কিছুটা রোদ আছে, এই রকম সারাটা দিনের ওয়েদার। তো যাই হোক, প্রাচীরটা তো এইভাবে সাজানো হয়েছিল। ওই যে দেখো, কোন পর্যন্ত পতাকা আছে। আর গেটে দুটো মালার মতো ঝুলিয়ে দিয়েছিলাম, তাতেই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এবারে ছাদ থেকে তো দেখালাম, একবার বাইরে থেকেও তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমনভাবে লাগছিল আমাদের বাড়িটা সাজানোর পরে। তিরঙ্গা রঙটা এমনই সুন্দর যে তুমি ভাঙা বাড়ি হোক, নতুন বাড়ি হোক, যেমনই যেখানেই তুমি লাগাবে, সেখানের সৌন্দর্য অনায়াসেই অন্যরকমভাবে বেড়ে যাবে। তো ছাদ থেকে দেখিয়েছিলাম, এবারে নিচ থেকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। ওপরে আগে দেখিয়ে দিই, বড় পতাকাটা ছাদের ওপরেই লাগানো আছে। আর ছোট ছোট যে পতাকাগুলো তোমরা ছাদের ওপর থেকে দেখছিলে প্রাচীরের টবে লাগানো আছে, সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রাচীরের যে টবগুলো বসানো আছে, তাতে ছোট ছোট পতাকাগুলো দিয়ে সাজিয়েছিলাম। আর বেশি কিছু করিনি। আর তোমরা তো দেখেই নিয়েছ যে ওই গেটে দুটো চেন ঝোলানো ছিল, ওগুলো মানে মালার মতো লাগানো যায় বা এমনিও এইভাবে ঝোলানো যায়। আমরা কিন্তু এইভাবে ঝুলিয়ে দিয়েছিলাম। তার ছোট ছোট পতাকাগুলো তো টবেই বসানো ছিল। এইভাবে টুকটাক মোটামুটি বাড়িটা সাজানো হয়েছিল। ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে সমস্ত কাজ সামলে যতটুকুই পেরেছি করেছি। তারপরে তো রান্না বান্না আর অন্যান্য কাজকর্ম আছে। তো যাই হোক, আজকে রান্না হয়েছিল আলু করলা ভাজা, একটু মুগের ডাল আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত। মেয়ে মোটামুটি একা হাতে খেতে পারে বলে আমার ঝামেলা অনেকটাই কম। তা ওদেরকে আগে খেতে দিয়ে রান্নাঘরেও একটু চলে যাব একটা নতুন জিনিস বানানোর জন্য, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে কি বানাই না বানাই তোমরা একটু দেখে নাও।
রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেও আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আমাদের মহিষাদলের শহীদস্তম্ভটা এইভাবে আজকের দিনে সাজানো থাকে, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আর কিছু বাড়িতে দেখো ঝুলনও আরম্ভ হয়েছে। রাতে হয়েছিল রুটি আর সোয়া চিলি, এত সুন্দর টেস্ট হবে বুঝতে পারিনি, আগে জানলে অবশ্যই রেসিপিটা শেয়ার করতাম। আজকের পুরো ভিডিওটি দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা প্রত্যেকে কেমনভাবে দিনটা কাটালে সেটাও জানাতে ভুলো না। আজ তবে আসি, পরের ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।